অনুরাগীর অনলে তাপ দিলে আমার গৌর সোনাও বলে যায়। এই জন্য শ্রী গৌরাঙ্গের শিরো বিগলিত তরু। আর কি বললেন? জগজন নয়ন আনন্দ, সেই যে রূপ, ওই রূপটি জগতের সকলে, সকল শ্রেণীর সকল মানুষের নয়ন আনন্দ করা মূরতি হচ্ছে গৌরহরি। এজন্য জগজন নয়ন আনন্দ। বৈষ্ণব কবি ভাবনেত্রে শ্রী গৌরাঙ্গের এমন মধুময় মূরতিখানা দর্শন করে বললেন, ওই রূপ একবার যে দেখেছে
পুরাণ আছেন, তাদের কাছে আমার একটা প্রাণের জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? এই আমরা গীতকর্তার গীতের ভূমিকায় আস্বাদনের লব্ধবস্তু প্রকাশের ঘটনাবলী আস্বাদন করলাম। কি ওই রূপ যে দেখেছে নয়ন কোণে, সে ভোলে না এ জীবনে। আমার জানার বিষয়, তারে কি দেখা যায়? যায় না? আমি তো দেখি না। হ্যাঁ, আমি তো দেখি না, মানে আপনারা দেখতে পারেন। যে দোকানদারি করে রসগোল্লা বানায়, খায় না, খায় এলারে। আমি দুলাল চক্রবর্তী রসগোল্লা বানাই, খাই না, খান হলো আপনারা। তাই আমার হলো বলা, আপনাদের হলো দেখা। সে দেখাটা কেমন একটু বলছি, দয়া করে শোনা। অত্যন্ত পুরান লোক, ভালোবাসার মানুষ, বলল দেখা যায় না, কিন্তু শাস্ত্র পুরাণ অন্য কথা বলে। শাস্ত্র পুরাণ কি বলেছে? বলেছে সাধনা করে তাকে লাভ করা যায়। আপনারা শাস্ত্র পুরাণ ঘেটে দেখেন, প্রহ্লাদ সাধনা করেই ভগবানকে লাভ করেছে, ধ্রুব সাধনা করে ভগবানকে লাভ করেছে, তাই না? এরকম আরো অনেক ভক্ত আছে। সাধক রামপ্রসাদ সাধনা করে মাকে পেয়েছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাধনা করে মাকে পেয়েছে। এরা আমাদের মতো দেহধারী মানুষ ছিল, কিন্তু তারা অন্য জগতের মানুষ ছিল, আমার মতো না। কিন্তু তারা কিন্তু সাধনা করে ভগবানকে লাভ করছে। আপনারাও সাধনা করে ভগবানকে লাভ করবেন, তার সুযোগ গ্রন্থে দেওয়া আছে। জানি না তারে কিভাবে পাওয়া যায়, তারই কিঞ্চিত আলোচনা আপনাদের কাছে। তাকে তো দেখতে হলে একটা নয়নের দরকার। নয়ন ছাড়া দেখবা কেমনি? তাহলে কি আমাদের এই যে নয়ন নাই, আমাদের এই নয়নের বধিরতা আছে, এই নয়নে তাকে দেখা যায় না, যাবেও। তাকে দেখতে হইলে আরেকটি নয়নের প্রয়োজন আছে। সে নয়ন কোথায় পাবো? সে নয়ন কে দেবে? এই যে নয়ন পাওয়ার ঠিকানা বলছি, তাকে পেতে হলে, ওই নয়নখানা পেতে হলে একমাত্র গুরু কৃপাহি কেবল। ওই গুরু কৃপাই পাওয়া যাবে সেই নয়ন। সকলেই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলাম, প্রণাম করলাম, দান দক্ষিণা হলো। এখন তো সবই ব্যবসা। সাইনবোর্ড বড় করে দিয়ে বসছি, ব্যবসার জন্য বিশাল দোকান করেছি। ভক্তি প্রীতি মুখ্য বিষয় নয়। আমার শিষ্য কে কত বড়, কত টাকা দিব আমারে, শিষ্যরা বাড়ি করে দিল, গাড়ি করে দিল। এই গোসাইয়ের যদি এই অর্থের চিন্তা থাকে, আর ওই গোসাই ওই অর্থবিত্ত বিষয় কামনা থেকে আমাকে কেমন করে মুক্ত করবে, ওর মধ্যেই তো গোসাই ডুবে আছে। আমাকে তো সেখান থেকে মুক্ত করতে হবে।
যাক, অত দূরে নাই গেলাম। সেই গুরুদেবের কাছে প্রণাম করলেন, দীক্ষা নিলেন। দীক্ষা নিলেই তার কি হয়? প্রণামই দিতে হয়, গুরু দক্ষিণা যাকে বলা হয়। এখন গুরু দক্ষিণাটা কি দিবেন? সম্পূর্ণ আধ্যাত্ম জগতের একটি কথা। গুরুদেবের কাছে বলবেন, গুরুদেব, আমার এই ভজন বিমুখ ভাঙা দেহটা দক্ষিণা স্বরূপ তোমার চরণে রেখে দিলাম। তুমি আমাকে শুদ্ধ প্রেম ভক্তি দানে আমার এই অশুদ্ধ দেহটাকে শুদ্ধ করে দাও। আমার এই দেহ যেন কৃষ্ণ সেবায় লেগে যায়। এই হলো গুরুদেবের দক্ষিণা হল। এইবার প্রণাম। গুরুদেব তোমাকে সেইভাবেই তৈরি করবে। যিনি তৈরি করতে না পারলেন তিনি গুরুই হতে পারলেন না। শিষ্যকে তৈরি করবেন সে কৃষ্ণ সেবার জন্য। এই যে নিয়ে গেলাম কতগুলা ব্যাগ ভর্তি, আবার সিজনাল আসবো, এর মধ্যে কি আর তৈরি হওয়ার কিছু রইল? বিচার করবা কিন্তু আজকে। কত বছর পড়াইলেন বাকুতে? এটা আসার কথা হলো অন্য কথা, আমি বলছি আমাদের গুরুদেবের কথা। পরিপদ, আমার কথা হলো ভাগ্যে যেদিন থাকবে সেদিন সারবো, কিন্তু ভুলি নাই। আমি কিন্তু পূর্বে বলেছি, এই স্মৃতিটা কিন্তু ইন্ডিয়াতেও আমি অনেকবার বলেছি। আমি যে দেখা হয় কোনবার সমস্ত দাসবাবুদের সঙ্গে, আরো লোকজন সঙ্গে দেখা হয়। হ্যাঁ, আমি অনিল দাসের বাড়িতে যেও বলেছি যে দাদা, আপনি ওই গ্রামের ছেলে, আপনাকে যেমন করে চেনে আমাকেও যে চেনে না তার কোনো মানে নেই। সবাই আমাকে ভালোবাসে। সেখানে যেও আমি এই গ্রামের কথা বলছি, তারাঙ্গিনে পাঠ পড়ে আসছি। যাই হোক, ইসলামপুর গেছিলাম কত, হ্যাঁ, এখন এই যে প্রণাম মন্ত্র, যেখানে আপনি নয়নটা পাবেন সে কথাটা বলছি। গুরুদেবকে প্রণাম করবেন। কি বলে? অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলকয়া চক্ষুরোন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুদেব। প্রণাম। এই কথাটির ভাবার্থ, যিনি আমাকে অজ্ঞান অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেলেন তিনি আমার গুরুদেব। যিনি আমাকে দোহাত ভরে রাধা গোবিন্দের ভজন শিখিয়ে রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদনের পথ দেখালেন তিনি গুরুদেব। যিনি আমার ভজনটুকুকে পরিপুষ্ট করার জন্য, নির্মল রাখার জন্য অসংখ্য অগণিত ভক্তের সঙ্গ লাভের কথা বলে দিলেন তিনি গুরুদেব। তিনি আমাকে একটি নয়ন দান করে গেলেন। সেই নয়ন হয়তোবা অনুরাগের নয়ন হবে, অথবা ভজনের নয়ন হবে, অথবা দিব্য নয়ন হবে। আপনারা যে নামেই তাকে অভিহিত করেন, সে নয়ন কোথায়? ললাটে না, বদনে না, নাসিকায় না, সে নয়ন তোমার হৃদয়ে। এই যে অন্তর্নয়ন,
দুটি নয়ন বন্ধ করে দিয়ে তুমি তোমার অন্তর নয়ন দিয়ে চেয়ে দেখো গৌরের রূপ। হরি বল হরি বল। সে তো বেশি দূরে নয়, সে তো তোমার হৃদয় মাঝেই বসে আছে। দেখো এই মুহূর্তে চেয়ে দেখো। তার প্রমাণ রাখি, কারোর বাবা যদি মরে গেছে, অনেক দিন হয় বাবারে দেখি না, এই মাত্রই দেখবেন আপনি দুটি চক্ষু বন্ধ করে আপনার অন্তর্নয়ন দিয়ে চেয়ে দেখুন তো, আপনার বাবা আপনার কাছেই আছে। যেরকম দেখা যায় সেই রকম ভগবানের মূর্তিখানাও আপনি দেখতে পারবেন প্রতিদিন। কখন? ঠাকুরের অর্চনা শেষে আপনি নীরবে ধ্যানস্থমগ্ন হয়ে ভাবনার রাজ্যে বসে আপনার অন্তর নয়ন দিয়ে যখন ভাবনা করবেন, তখন আপনি দেখবেন গৌরহরি তোমার হৃদয় মাঝেই আছে, সবার অন্তরই আছে। কিন্তু দেখি না, এইরকম দেখি না কোনোদিন। কিন্তু দেখার জন্য তাগিদ দেওয়া আছে, প্রতিদিন দেখবা। আশ্চর্য হলো, কে কয়টা দিন কতটা সময় এমনি করে ঠাকুরের কাছে বসে তার ভাবনাটুকু করি। কীর্তন শুনে গেলাম এই পর্যন্তই হয়তো শেষ, কিন্তু প্রতিদিন ওই যে গুরুদেবের নির্দেশ তাহা পালন করি আমরা কয়টি ব্যক্তি। এটি ভাবনার বিষয়। যাক, ওইভাবে যারা প্রতিদিন দেখে তাদের জন্য এই কথাটা প্রযোজ্য, যে দেখেছে নয়ন কোণে সে ভোলে না এ জীবনে। দেখো, দেখার সুযোগ সকলেরই আছে, পরাণ ভরে দেখো। এইরকম দেখা যার হয়, দেখে সে কি বলে? বলে, প্রাণগৌর হে, তোমার ওই চরণে আমি সারা
আত্মনিবেদন হয়ে গেল, আত্মদান হলো। সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান আত্মদান। ভগবানের চরণে আত্মদান হয়ে গেল। তোমার ওই চরণেই শরণ নিলাম, তুমি বিনে কেউ নয় আমার। সত্যি একটাবার চেয়ে দেখো তো ভাই হরি, তোমার আমার কে আছে? তোমারও কেউ নাই, আমারও কেউ। তুমিও কাঙাল, আমিও কাঙাল। তুমিও পথে পড়া মানুষ, আমিও পথে পড়া মানুষ। ভাই তোমরা সবাই ভাবো, দেখো আমাদের কার কে আছে? কেউ নাই, একমাত্র গৌর ছাড়া। আর আমাদের তার চরণে আত্মনিবেদন কর। হরে কৃষ্ণ। যারা ছিল তারা সবাই চলে গেল, কি আছে তোমার? একমাত্র গৌর ছাড়া ত্রিভুবনে তোমার আর কেউ নেই। এইভাবে যারা দেখে তারা কি কখনো ভুলিতে পারে? বেশ, আমাদের বৈষ্ণব কবির আস্বাদন যে দেখেছে নয়ন করে সে ভোলে না এই জীবনে। এই যে গৌরকে দেখে ভোলা যায় না। কি আছে গৌর রূপের মাঝে? কি দিয়ে ওই রূপটি গড়া? কে গড়েছে? কি দিয়ে গড়েছে? যাকে দেখলেই ভোলা যায় না। এই রূপ
রূপটি কি দিয়ে গড়া, কেন তাদের ভোলা যায় না? রূপটি হলো প্রীতির মূরতি, ভালোবাসার মূরতি। ভালোবাসা দিয়ে যদি জীবনে কাউকে কোনোদিন ভালোবাসা যায়, এ জীবনে কি তাদের কোনোদিন ভোলা যায়? ভালোবাসতে হলে আগে এই বাসাটাকে ভালো করতে হবে। হরে কৃষ্ণ। সেই ভালোবাসার মূরতি হচ্ছে গৌর হরি, যা কোনোদিন হয় নাই, আর কোনোদিন হবে না, আর কোনোদিন হয়েছিল। সেই রাধা গোবিন্দের মিলিত তনু আমার গৌর হরি, যার অন্তরে কৃষ্ণ, বাহিরে রাধা। অন্তরে কৃষ্ণ প্রেম, বাহিরে কৃষ্ণ প্রেমের বিরহে ভরা। প্রেম বিরহের মূরতি হচ্ছে গৌর হরি। হরে কৃষ্ণ। ভালোবাসার মূরতি। কাদের ভালোবাসার মূরতি? কে ভালোবাসে? কারা ভালোবাসে? যারা এই জগতের বুকে নিঃস্ব, কাঙাল, পতিত, অভাজন, যারা স্বজন হারা, যারা বান্ধব হারা, যারা প্রিয়জন হারা, সেই সমস্ত মানুষগুলোর, যাদের সমাজের বুকে কেউ তাদের খোঁজ খবর রাখে না, সেই সমস্ত পথে পড়া মানুষগুলোর জীবনের শেষ ঠিকানা আমার গৌর। তারাই আমার গৌরকে ভালোবাসে। জীবন, যৌবন, দেহ, মন, প্রাণ সমস্ত আমৃত্য উজাড় করে আমার গৌরকে ভালোবাসে। এই ভালোবাসে যারা, তারা কি কখনো ভুলিতে পারে গৌর হরিকে? তাই গৌর হরি সেই ভালোবাসাকে আরো ভালোবাসার উপযোগী করার নিমিত্তে এবার মূরতি
অমৃত প্রীতির রস আজ যেন আকার ধারণ করেছে গোপীদের ভালোবাসা, শ্রীরাধার প্রেম আস্বাদন করবেন, জগৎবাসীকে আস্বাদন করাবেন, সেই কারণে মূরতি ধরেছেন। বেশ ভালো কথা। এ কথা তো গৌরের একান্তই আপনারই বিষয়, তাতে আমাদের কি লাভ হলো? এইবার আমাদের সেই লাভেরই কথা। সে যে যাবেন না, এই আলোচনাটুকু শুনবেন। একটা কথাই অনুরোধ করি বলি, রাধা গোবিন্দ লীলা কিন্তু স্মরণের বিষয়। আপনারা সকলে স্মরণে আছেন। স্মরণই হলো জীবের ভজন। হরে কৃষ্ণ। এই আঙ্গিনেই থাকবেন। কোথায় যাবেন? জীবন ভর যেখানে ছিলেন সেখানে সুখ শান্তি আছে নাকি? সে কথাটা বলবো, শান্তির জায়গা কোথায় যেখানে আছেন? এখানে যখন থাকতে পারবেন তখন মনে করবেন যে একটা বার আমি বৃন্দাবনে ছিলাম। বৃন্দাবনে যেতে হবে না, আজকে বৃন্দাবন কৃপা করে আমাদের কাছে এসেছে। রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ দর্শনে যে আনন্দ হবে, আজ এখানে রাধা গোবিন্দ লীলা স্মরণে একই আনন্দ হবে। যা কুরতি নাশিতে মূরতি ধরেছে, কো মানে কি দাদা ভাইরা? ভালো না। রতি মানে ভালোবাসা। অর্থ কি দাঁড়ালো? আমাদের বুকের যে ভালোবাসা আছে সে ভালোবাসাটা আর ভালো নাই। এই ভালোবাসা দিয়ে কখনো আর গৌর গোবিন্দের সেবাও হবে না। নষ্ট জিনিস কি কৃষ্ণ সেবায় লাগে? প্রমাণ রাখি। তোমার বাড়িতে ফলের গাছ, ধরে নাও পেঁপে ফল, সুন্দর সুন্দর বড় বড় পেঁপে,
একটা পেঁপে কিছুটা পেকেছে, মনে ভাবলেন আগামীকাল এই ফলটা আমি গোবিন্দের সেবায় দেব। সকালবেলায় ঘুম ভেঙে গেল, দেখলেন গাছে সেই পেঁপেটার অর্ধেকটা পাখিতে খেয়ে গেছে। ওই পাখিতে খাওয়া ফলটা কি আর কৃষ্ণ সেবায় লাগবে? কি কর? যেমন লাগবে না, তোমার এই ভালোবাসাও আর কৃষ্ণ সেবায় লাগবে। এগুলো পাখির মতো টুকরে টুকরে খেয়ে খেয়ে সবাই এঠু করে দিয়েছে তোমার ভালোবাসা। কোথায়? দেখো, তুমি আর আমি আসার সময় ভগবানের কাছে বলেছিলাম না যে প্রভু এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করো, জগতে যে তোমার ভজন করব, সাধন করব, ভক্ত সঙ্গ করব, তোমাকে নিয়ে থাকবো, দিবানিশি অষ্টকালীন তোমার স্মরণে থাকবো ইত্যাদি। সকালবেলায় কি আসলাম, আমার শিশুকাল গেল, বাল্যকাল গেল, যৌবনে পা রাখলাম, বিবাহ করলাম, আমার সন্তান সন্ততি হলো, তাদের অন্ন জল বাসস্থানের জন্য ব্যস্ত হয়ে গেলাম, দুটো পয়সা উপার্জনের জন্য। রাত নাই দিন নাই, উপার্জনের জন্য ঘুরতে লাগলাম। এইভাবেই সময়গুলো শেষ হয়ে গেল। যখন সময় ভালো ছিল দাদা ভাইরা, তখন ভালোবাসার মানুষ অভাব ছিল না। একদিন তুমি এই সংসারে বিগ্রহ, আর এই সংসারেই তুমি এখন হয়ে গেলা গলগ্রহ। তোমার সেই কর্মক্ষমতা নাই। কাছের মানুষ, ভালোবাসার মানুষ যারা ছিল, তারা এক এক করে সবাই পর হয়ে গেল। ওই যে আর গোবিন্দ সেবায় আমার ভালোবাসা লাগলো না। আমি ভালোবাসলাম কাদের? বাসলাম স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভালো লাগার কত মানুষ। সকলকেই আমার অন্তরের নির্মল সবুজ ভালোবাসা আমি অকাতরে সকলকে দান করি। সময় যখন ভালো ছিল, সবাই আসলো আমার ভালোবাসা পেয়ে। এই যে তাদেরকে ভালোবাসলাম দাদা ভাই, তাদের কাছ থেকে কি পেলাম? তাদের কাছ থেকে রিটার্ন কি পেলাম? পেলাম দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অপমান, ধিক্কার, নিন্দা। পরিণামে চোখের জল। পরিণামে কি পেলাম দাদা? চোখের। না, সামনে বলো। জিজ্ঞেস করলাম, ও দাদা তোমার ছেলেটা কেমন আছে? তুমি কোনো কথা বললে না, কারণ ওই বটতলায়, এক্সাম্পল দিচ্ছি, ওই বটতলায় ছোট্ট একটা চার দোকান করো, চা বেচতেছে। দেখে থামলাম, বললাম দাদা তুমি চার দোকান করো, তোমার ছেলেটা কোথায়? ভালো আছে তো? তুমি চার কাপটা হাত থেকে পড়ে গেল, তুমি হাউমাউ করে কাঁদতে লাগলে। জানার বাকি রইল না, ছেলে তোমার খোঁজ রাখে না। কত কষ্ট করে তুমি মানুষ করেছো, লেখাপড়া শিখিয়েছ, বিবাহ করে বড় শহরে থাকে, বাবার খোঁজ রাখে না। বাবা জীবিকার তাড়নায় ছোট্ট একটা চার দোকান। এই যে ভালোবাসা বাসলাম, তাদের কারণে এখন জীবন সন্ধ্যায় চোখের জল ছাড়া কিচ্ছু না। তার কিঞ্চিত
কিঞ্চিত ভালোবাসা যদি আমি ওই গোবিন্দের চরণে রেখে দিতাম, কিঞ্চিত ভালোবাসা যদি আমি ওই গোবিন্দের চরণে রেখে দিতাম, বলেন আজকে আমার এই পথের দোলায় পড়ে থাকতে হয়? জীবনের এই বড় ভুল আমরা সবাই করেছি। যারে ভালোবাসলে ভালো থাকবো তারে কোনোদিন ভালোবাসি না। আজকে ভালোবাসতে ইচ্ছে করে রে ভাই, কিন্তু আর তো সময় নাই। কত সময় হারিয়ে গেছে জীবন থেকে, কোনোদিনই তাকে প্রাণ ভরে ভালোবাসি না। আজ এই জীবন সন্ধ্যায় একাই বসে আছি হরিপদ ভাই, কেউ নাই কাছে, কেউ নাই। একদিন আমার সবই ছিল, আজ আমার কেউ নেই। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আকাশের দিকে তাকিয়ে দেখি পাখিরা তাদের বাসায় যাচ্ছে। ওদের দেখেই আমার মনে পড়ল, দিবসের শেষে যদি ওরা বাসায় চলে যায়, ওদের ঠিকানায় চলে যায়, আমার ঠিকানা কোথায়? একা একা বসেই সব কথা মনে পড়লো হরি, তাই তো বলতে লাগলাম, সারা জীবনে
ভুলের কথা এখন আমার পড়েছে মনে। জীবনের কোথায় ভুল করেছি, কতটা করেছি সবই মনে পড়ে গেল। হরে কৃষ্ণ, এত ভুলের ক্ষমা কি গোবিন্দ করবে? আই অপরাধী হই তোমার স্মরণ, আমার এই ভাঙা দেহটা তোমারই চরণে রেখে দিলাম। তুমি করুণার শক্তি দ্বারা আমার এই অশুদ্ধ দেহটাকে শুদ্ধ করে দাও। আমার এই দেহ যেন তোমারই সেবায় লাগে। হরিবল। তাই কোনদিন আসিতে মনতি ধরে নেই, যাওয়ার হয়ে গেছে। যেটুকু ভালোবাসা তোমার অন্তরে আছে, ওই ভালোবাসাটুকু তুমি জীবনে আর কাউকে দিয়ে কলঙ্কিত করো না। কৃষ্ণ আমার প্রেম বিষয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে ওই ভালোবাসাটুকু শুদ্ধতা ফিরিয়ে এনে তুমি গোবিন্দ চরণে তোমার ওই ভালোবাসাটুকু সঁপে দাও। দেখবে গোবিন্দ চিরদিনের জন্য তোমার হয়ে গেছে। হরিবল। আর কাউকে কলঙ্কিত করো না ওই ভালোবাসা। তাই শুধু ভালোবাসার মনে নয়, সেই আজও কি ওই নব দীপচন্দ্র গৌরমার নদিয়ার চাঁদ যেন উদয় হয়েছে। দিবসের শেষ ভাগে প্রথম সন্ধ্যায় আজ যেন উদয় হয়েছে। পক্ষকাল দুইটি, একটি শুক্লপক্ষ, একটি হলো কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষেই চাঁদ উদয় হয়, শুক্লপক্ষে কখনো চাঁদ উদয় হয় না। কিন্তু আমার এই গৌরচাঁদ কোন পক্ষে উদয় হয়েছে, কেন হয়েছে? বৈষ্ণব কবি বললেন, এই চাঁদ আজ কৃষ্ণ পক্ষে
কৃষ্ণপক্ষে চাঁদোদয় হলো মায়ামুগ্ধ কলির জীবকে কৃষ্ণ নামার প্রেম দিয়ে কৃষ্ণপক্ষে রাখবেন। এখন কৃষ্ণপক্ষে থাকার কারণ কি বা কি 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 দিয়ে? ভগবানের নির্দেশিত পথ, সেই পথকে অনুসরণ করলে কৃষ্ণপক্ষে থাকা হলো। ভগবান আমাদের জন্য যা যা বলেছে তা তা করা। তুমি যদি তা করো, ভগবান তোমার হবে। স্বয়ং প্রভু যদি তোমার হয়ে যায়, জগতে আর কারুর দরকার আছে? এখন প্রভু কি করে তোমার হবে? তার একটা কথা হলো, তুমি তার হয়ে যাও, সেও তোমার হবে। তুমি যদি প্রভু হও, প্রভু তোমার হবে, কোনো সন্দেহ নাই। তুমি যদি প্রভুর কাজ করো, প্রভু তোমার কাজ করো। তুমি যদি তারে ডাকো, সেও তোমারে ডাকবে। তুমি যদি তারে দেখতে চাও, সেও তোমারে দেখতে চাইবে। তুমি যদি তাকে ভাবো, সেও তোমাকে ভাববে। এখন কি কি বাদ দিলে কৃষ্ণ পক্ষে থাকা যায়? এই কথাগুলো বলবো আমার বলার জন্য বলছি। যদি কারুর প্রাণে বিন্দুমাত্র রেখাপাত করে এই কথাগুলোকে স্মরণ করে, জীবন তার ধন্য হবে। তার প্রথম কথাটা যে কীর্তনে আসছেন আপনারা মায়েরা, খুব গন্ডগোল করছেন, এদিকে করেন, আমার কি ইচ্ছে করেন নেই। দুইটাই রাস্তা, একটা ভালো, একটা মন। যার যেটা পছন্দ হয় সেটা গ্রহণ। আমি বলে কয়ে তো আপনাদের ফিরেতে পারবো। আপনারা নিজেরা যদি না হন, সাধু কোনোদিন বলে করা যায় না, যদি মনের থেকে সাধুত্বের উদয় না হয়। হরে কৃষ্ণ। তাহলে কি বাদ দিতে হবে? পারবেন কি জানি না। তার প্রথম শর্ত হলো, আর মিথ্যে কথা বলা যাবে না। যদিও বলি, আজকে এখানেই সংকল্প করে যাই যে জীবনে যত মিথ্যে কথা বলেছি, মিথ্যের পথে চলেছি, মিথ্যাকে লালন করেছি, আজ থেকে তা আর করব না। আর আরেকটা আছে, আরেকটা হলো পরনিন্দা, পরচর্চা। ভীষণ ভাবে ক্ষতিকর ভজন রাজ্যে। এটাও আপনার অন্তর থেকে বিদায় করতে হবে। এই দুইটা যদি বাদ দাও, তুমি ভগবানের কোলে বসে থাকবে। আর ভগবানের কোলে যারা বসে থাকে, স্বয়ং যমরাজারও ক্ষমতা নাই তার প্রাণ বিনাশ। তাইলে বাবারা, কীর্তন তো অনেক শুনবেন, শুনছেন, বেঁচে থাকলে আরো শুনবেন। তবে এই দুটি জিনিস একটু বাদ দেওয়ার চেষ্টা করলে তোমার অন্তর্বাহিকটা ভালো থাকবে। যদি অন্তর্বাহিক ভালো করা যায়, গোবিন্দই ভালো জায়গায় থাকে, মন্দ জায়গায় থাকে। মন্দ জায়গায় তুমি তো নিজেও থাকতে পারবে না, পারবা কি? ভালো জায়গায় থাকে, ভালো থাল গ্লাস ঘটি বাটি আমাদের দরকার। কি ময়লা জায়গায় শোয়া যাবে না, ময়লা জায়গায় বসা যাবে না। তুমি যদি না থাকতে পারো ময়লা জায়গায়, ভগবানও থাকে না। আচ্ছা, ভগবান থাকে কোথায়? এরকম চকচকা মন্দিরে। এর চেয়ে বেশি চকচকা করতে হবে প্রত্যেকের হৃদয় মন্দির। এই মন্দির ভেঙে চোরমার হয়ে যেতে পারে, কিন্তু অন্তর মন্দির কোনদিন ভাঙবে না। কাজে এই মন্দিরটা একটু ময়লা আছে, চকচক করা যাবে কিভাবে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। এখানে আসলেই পরিবর্তন মানুষের হবে।
আর এখানে কি আছে তার জন্য পরিবর্তন হবে। এইখানে আছে ভগবানের করুণার বাতাস, এই যে জায়গায়, বুঝেছ? করুণার বাতাস। এই জন্য বলি হরি ভাই, যেখানে কীর্তন সুযোগ পাইলে যাইয়া নাম লীলা শ্রবণ করো, একটু প্রসাদ হাতে নিয়ে আস্বাদন করো। কেন? প্রসাদে তো গোবিন্দের কৃপা হয়ে যায়। শুধু হরিকে বলছি না, সমস্ত হরিদের বলছি এখন। আর ওই যে ওইখানেই করুণার বাতাস আছে। এইভাবে গতাগতি করতে করতে কোনো একটা দিন যদি ওই বাতাসটুকু তোমার অঙ্গে লেগে যায়, তোমার সারা জীবনের পরিবর্তন হয়ে যায়। এই জন্যই কৃষ্ণপক্ষে চাঁদ উদয় হয়। মায়ামুক্ত কলির জীবকে কৃষ্ণপক্ষ করাবেন বলিয়া কি দিয়ে? কৃষ্ণ নামার প্রেম। শ্রী কৃষ্ণপক্ষের চাঁদ গৌর হরি আজ মধ্যাহ্ন সময়ে সূর্য পূজার সময় জেনে পূজার বরণডালা সাজিয়ে কাননে গিয়ে সূর্য পূজার ছলনায় আমার গোবিন্দের অর্চনা করেছিলেন। সেই কথা গৌরাঙ্গের মনে পড়েছে। এই মধ্যাহ্ন সময় সূর্য পূজার কথা মনে পড়েছে, তাই ভাবে বিভোর হয়ে কামিনী সেজেছে। মানসপটে কৃষ্ণ পূজার বরণডালা সাজিয়ে চলছে। দেখে মনে হয় প্রকৃতই প্রকৃতি
স্বরূপ ধরলেন, জীবের আত্মস্বরূপকে জানাই। জীবের আত্মস্বরূপটা কি? জীবের স্বরূপ হলো জীব নিত্য কৃষ্ণ দাস। এই তত্ত্বে যার বিশ্বাস, ভবে তার কোনো দুঃখ নাই। একদম সত্য কথা। কৃষ্ণ ভক্তের দুঃখ নাই, আর থাকবেও না। কি কারণে দুঃখ নাই? ভক্তের আছে শুধু ভগবান, আর ভগবানের আছে শুধু ভক্ত। ভগবান তো কাউকে দুঃখ দেন না। তাহলে আমরা দুঃখে আছি, কারণ আমরাই দুঃখে আছি। যে দুঃখে আছি সেটা আমারই সৃষ্টি করা। ওই দুঃখটা আমার সৃষ্টি না। তাহলে আমার দুঃখের আমি দুঃখী, আমার তো কষ্ট থাকবে। তাই যে স্বরূপ জানালেন, তুমি কৃষ্ণদাস, তোমার কর্তব্য কি? ভগবানের সেবা করা। ভগবানের সেবা নিয়ে যারা আছেন তারা কোন দুঃখে নাই। আজ সেই সেবা গৌর বেদনা নিয়েই বললেন, রাধা ভাবে বিভোর হয়ে গোবিন্দের সেবা করা বুঝি আমার ভাগ্যে। গোবিন্দ সেবা আবার ভাগ্যে কোনদিন হবে আমি যে কত জনমে অপরাধী সেবা করাই আমার ভাগ্যে হবে। আমার ভাগ্যে যদি কৃষ্ণ সেবা নাই হয়, আমার দুঃখ রইল না। কৃষ্ণ সেবা আমার নাই বা হলো। আমি যেন এই ভক্তের সেবা
দুঃখ রইল না ভাই। কৃষ্ণ সঙ্গ এ জীবনে নাই বা হল, আমি যেন এই ভক্তের সঙ্গ করতে He
দীর্ঘদিন আমি আবার ভক্ত প্রাণ এতক্ষণ গৌর কথা আস্বাদন করে। আসুন সবাই মিলে, সকলে মিলে এখন নদিয়া ছেড়ে আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীয় লীলা স্মরণে মননে জীবনকে ধন্য করি। রাধি রাধি